হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ স্টেশনস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি দুটো আপডেট নিয়ে। তো ফার্স্ট যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে বহুরূপীর অফিসিয়াল টিজার রিলিজ হয়ে গিয়েছে, যেটা গতকাল রিলিজ হয়েছে। তো আজকে আমি এটা রিভিউ করতে চলেছি। এবং সেম যে আপডেটটা সেটা হচ্ছে টেক্কার একটা নতুন পোস্টার রিলিজ হয়েছে, তো ওটাকে নিয়ে রিভিউ করব। তো ফার্স্ট আপডেটে যদি কথা বলি, বহুরূপীর অফিসিয়াল টিজার। তো এই টিজারটা কিন্তু আহামরি অতটা ভালো টিজার আমি মনে করতেছি না, কারণ এটা আমাকে অনেকটা রক্তবীজের মতোই লাগছে। ঠিক আছে, একটা পুলিশ ইন্সপেক্টর একটা কাউকে ধরছে এরকম টাইপের একটা টিজার হতে চলেছে টিম। কিন্তু আমি যদি বলি যে এই মুভিটাই সব থেকে বেশি পরিমাণ আপনার হল পাবে এবং সব থেকে বেশি পরিমাণ রেসপন্স পাবে হল মালিকদের এবং সব কিছুতে, তো এটা কিন্তু কোনো একটা খারাপ কথা বলা হচ্ছে না। কারণ বহুরূপী যে লেভেলের একটা মুভি, আমরা জানি এটা একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে তৈরি করা, এবং এটা শুধু রুমের মধ্যে আবদ্ধ নয়, এটা একটু তার থেকে একটু লার্জার দ্যান লাইফ, এবং এটা বাইরে শুট করা হয়েছে। পুলিশ অফিসার থাকছে, চোর পুলিশ ডাকাত ইত্যাদি ইত্যাদি সব কিছু বিষয় কম্পোনেন্টস এখানে থাকছে, কিন্তু মেইনলি টার্গেটেড ফিল্ম হচ্ছে আমাদের এটা একটা ফ্যামিলি ড্রামা এবং ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে তৈরি। তো এই ধরনের মুভি কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউস সবগুলো, তাদের যত মুভি আছে সবগুলো এরকম। এবং এই মুভিগুলো কিন্তু একটা সার্টেন অডিয়েন্স আছে এই মুভিগুলো দেখার জন্য, যার কারণে দুর্গাপুজোতে এটা একটা হিউজ পরিমাণ ব্যবসা করবে। তাছাড়া ওটিতে রিলিজ হবে, তারপর তারপর হচ্ছে থিয়েটারের পর হচ্ছে আপনার ডিরেক্ট এখানে আপনার ইয়েতে চলে আসবে, আপনার টিভিতে চলে আসবে, যেখান থেকেও কিন্তু প্রচুর টিআরপি ইনকাম করবে। তো এখন কথা হচ্ছে যে কেন আমি বলছি এটা সবার উপরে থাকবে। এইবার দুর্গাপুজোতে যেই সকল মুভি আসছে তার সবার আগে কিন্তু এই মুভিটা আগে রেসপন্স পাবে মানুষের এবং প্লাস আপনার হল মালিকের। কারণ এবার আমি আপনাকে এই পয়েন্ট আপনাকে বলি। তো টিজার রিভিউটা একটু পরে করছি। তো এখন যে আপনার গত বছর যদি পূজার কথা বলেন, যখন আসছিল বাঘা যতীন, রক্তবীজ, দশম অবতার, মেইন ক্লাস তো এদের, তারপর ছিল মিতিন মাসি। তো যাই হোক, এই প্রথম তিনটা ছবিও কিন্তু সব থেকে বেশি ক্লাসের মধ্যে ছিল, এবং মিতিন মাসির কথা বাদ দেই। তো এখানে যদি আপনি দেখেন যে সবার আগে টিভিতে কোন সিনেমাটা আসছে, আপনারা যদি এখনো দেখেন তাহলে কিন্তু সবার আগে আসছিল রক্তবীজ। আমার মনে আছে সবার আগে রক্তবীজ আসছিল, তারপর বাঘা যতীন, দেন আসছে আপনাদের হচ্ছে এখানে দশম অবতার। তার মানে সবার আগে টিআরপি এবং মানে মানুষের কাছে এবং হচ্ছে ইয়া আছে না আপনার হচ্ছে টিভিতে যারা রাইটস কিনে তাদের কাছে সবার আগে মনে হয়েছিল রক্তবীজ ইজ বেস্ট। তার জন্যই তারা রক্তবীজকে আগে নিয়েছে, এবং রক্তবীজ প্রায় অনেক কোটি টাকা ইনকামও করে ফেলেছিল। তারপর দশম অবতার করেছে, তারপর বাঘাযতীন ভালো করেছে, কিন্তু সবার আগে রক্তবীজকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউসের একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে একটা মানুষ আছে যারা ওই সিনেমাগুলো দেখতে পছন্দ করে, ফ্যামিলি ড্রামাকে দেখতে পছন্দ করে, যার কারণে দেবের মানে ফ্যামিলি ড্রামা হোক আর অথবা অন্য সিনেমা মানে অন্য প্রোডাকশন হাউসে তারা কিন্তু দেখতে যায়, যার কারণে প্রচুর প্রচুর মানুষ এখানে আসে এবং হিউজ একটা ব্যবসা কিন্তু করে ফেলে যায়। তো এইখানে তার জন্য আমি বলছি যে এবার দুর্গাপুজোতে এই যে বহুরূপী যে মুভিটা আসছে এটা সবার আগে থাকবে। এরপর যদি আমি বলি, অন্যান্য কারণ আছে যেগুলো আমি একটু পরে আলোচনা করব। টেক্কার থেকেও কিন্তু বেশি রেসপন্স কিন্তু পাবে আপনার বহুরূপী, এটা আমি আপনাকে তুলে ধরবো। তো এখন একটু টিজারটাকে নিয়ে রিভিউ করি। তো টিজারের মধ্যে আহামরি তেমন কিছু নেই, কিন্তু এই টিজারের মধ্যে একটা বহুরূপীকে তুলে ধরা হচ্ছে, একটা ক্যারেক্টার যে হয়তো কোনো একটা ক্রাইম করছে বা ক্রাইম করছে এবং সেইটাকে এখন আটকানোর জন্য আবির আসছে, ঠিক আছে। তো এরকম একটা সিচুয়েশন, এবং আবিরকে খুঁজতে বলা হয়েছে যে বহুরূপীটা কে, তাকে ধরো বা ইত্যাদি ইত্যাদি। তো এখন এখানে কিন্তু একটা সুন্দর একটা লাস্টে আমরা ডায়লগ শুনতে পারি, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বহুরূপী তোমাকে ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর, এরকম একটা ছোট্ট একটা ডায়লগ দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই মুভিতে অন্যান্য ক্যারেক্টারে যেমন হচ্ছে কৌশানীকে রাখা হয়েছে, সত্যি কথা ভালো। এবং কৌশানীর একটু অন্যরকম মুভিতে এবার আসছে, তো এটাও কিন্তু বেশ দারুণ। তাছাড়া আবিরকে কিন্তু এরকম চরিত্রে কিন্তু প্রায় দেখা যায়, এটা আমার কাছে নতুন কিছু না। এবং তাছাড়াও ওভারঅল দেখতে গেলে সব দিক থেকে কিন্তু বহুরূপী মোটামুটি বেস্ট, ঠিক আছে। তো এর সেকেন্ড পয়েন্টে আমরা চলে আসি, মানে সেকেন্ড আপগ্রেড, যেটা হচ্ছে টেক্কার অফিসিয়াল সেকেন্ড পোস্টার যেটা এসেছে। তো আমি এবার ভেবেছিলাম যে যেহেতু গতকাল এটা বলেছিল যে নতুন একটা পোস্টার আসবে, তো আমি ভেবেছিলাম যে এবার হয়তো দেবকে নিয়ে আসা হবে, কিন্তু না, এবার দেবকে নিয়ে আসা হয়নি। দেবের পরিবর্তে এখানে অন্য একটা মহিলাকে আমরা দেখতে পাচ্ছি, এবং তার হাতে একটা পুতুল আছে, ঠিক আছে, টেডি বিয়ার, ছোট একটা টেডি বিয়ার। তো আমি গেস করতেছি এটা হয়তো সেই মেয়েটার মা, যে যে মানে আর কি যার মেয়েকে দেব নিয়ে এসেছে, অথবা তাকে তোলা মানে দেবকে ধরার জন্য আপনার এখানে
ইয়ে আসছে, মায়া আসছে যে ক্যারেক্টারটা, যেটা রুক্মিণীর, এরকম কিছু একটা হতে পারে, যেটা আমার প্রেডিকশন। তো জানি না এটা ফিউচারে যায় মিলবে কি মিলবে না, কিন্তু হ্যাঁ আমি এটা নিশ্চয়ই বলতে পারবো যে এখানে ওই মেয়েটার সম্পর্কিত কেউ হবে, না হলে এখানে কিন্তু টেডি বিয়ারটা থাকতো না, ঠিক আছে? তো ওই মেয়েটারই কেউ হতে পারে, হতে পারে মা অথবা অন্য কিছু বা ফ্যামিলির অন্য কেউ, কিন্তু এই ক্যারেক্টারটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমি একটা পয়েন্ট আমি লক্ষ্য করলাম যে রুক্মিণীকে যখন সবার আগে পোস্টারটা আনা হয়েছিল, দেবের পোস্টার আমি ভেবেছিলাম, কিন্তু সেখানে না। সেখানে কিন্তু তোমরা লক্ষ্য করবে সেখানে একটা কিং এর কে দেওয়া আছে, তার মানে কিং এখানে হচ্ছে আমাদের রুক্মিণীর মায়া, এই ক্যারেক্টারটা কিং। এবার কিন্তু যে সেকেন্ড পোস্টার আছে সেখানে কিন্তু আসতে পারে কিউ, কিউ মানে কুইন, যেটা আমরা সাধারণত বুঝতেছি। এখানে ওই ক্যারেক্টারটাকে কুইন হিসেবে তুলে ধরা হচ্ছে এবং সে নাকি এখানকার গেম চেঞ্জার, যেটা আমরা ডিসক্রিপশনে পড়েছি, দেব ইন্ডিয়ান অ্যাডভেঞ্চারাসের থেকে পোস্ট করা হয়েছে। তো এখানে তাহলে দেবের ক্যারেক্টারটা কিভাবে আসছে? দেব হয়তো পারে জোকার, ও মানে মির্জার মধ্যে যেরকম জোকার ছিল পার্ট 1 জোকার, সেরকম কিন্তু হতে পারে জোকার, তাছাড়া কিন্তু অন্যান্য ক্যারেক্টারের তেমন মূল্য নেই। অথবা এ হতে পারে টেক্কা, যেহেতু এ হতে পারে, তো আমার সম্ভবত ম্যাক্সিমাম মনে হচ্ছে যে টেক্কা হবে এ, সেটা হবে দেব। তো যে হিসাবে যে কে এখানে কিন্তু অন্য আরেকটা ক্যারেক্টার নিয়ে আসা হবে, হতে পারে এটা অন্য একজন আসবে যেতে, তারপরে আমরা এখানে দেবের ক্যারেক্টার এ মানে টেক্কাকে দেখতে পাবো, ঠিক আছে? তার মানে এখনো দুটো পোস্টার আসা বাকি টেক্কার। তো এখন আমি বলতে চাচ্ছি যে কেন রক্ত মানে আমাদের এই বহুরূপী সবার আগে থাকবে দুর্গাপূজাতে। তো দেখুন, এই দুর্গাপূজাতে দেবের যে মুভি আসছে টেক্কা, এটা হচ্ছে থ্রিলার মুভি। আমি দেবকে যতদূর আমার দেখা দেবকে নিয়ে, তো এখন পর্যন্ত দেব কিন্তু ওরকম থ্রিলার মুভি করেনি। জুলফিকার বলেন, ওটা কিন্তু ওরকম থ্রিলার মুভি না, একেবারে পিওর থ্রিলার মুভি না। অথবা যেরকম মুভি দেব সচরাচর করে সেরকম মুভি কিন্তু না, ফ্যামিলি ড্রামাও না, ম্যাস অ্যাকশনও না, একেবারে থ্রিলার মুভি, যেখানে আমরা বাংলাতে বলতে গেলে আবির এবং পরমব্রত তারা একটু বেশি এই সকল মুভি করে, সেই টাইপের মুভি হতে চলেছে এইটি। তো এই মুভিতে কিন্তু দেবের ওরকম ফ্যান বেস নেই, যারা যায় এখানে দেখবে দেবকে ফ্যামিলি ড্রামা হিসেবে দেখতে যাবে না, মাস অডিয়েন্সও দেখতে যাবে না, তার মানে দেখতে যাবে কারা? যারা এখানে সৃজিত মুখার্জির ফ্যান, কারণ সৃজিত মুখার্জি এরকম জনরার মুভি করে, যার কারণে সৃজিত মুখার্জির ফ্যান বেসরা এখানে দেখতে যাবে। তাছাড়া কিন্তু দেবকে দেখার মতো কিরকম নেই, মানে ওরকম লোক কিন্তু যাবে না, যারা পিওর দেব ফ্যান, যারা মনে হয় যে দেবের মুভি আসলেই আমরা দেখতে যাব, সেই রকম লোকরা যাবে। তার মানে বুঝতে পারছেন যে এবারে মানে কতটা কমে যাচ্ছে আপনার পসিবিলিটিটা ইনকাম করার। তো এরপর হচ্ছে যারা যদি বলি যে আপনার হচ্ছে যারা হল মালিকরা আছে, তারাও কিন্তু এইবার দেবকে একটু অন্যরকম ইয়েতে দেখতেছে, এরকম মুভি কিন্তু দেব আগে করেনি, যার কারণে হল মালিকরাও এই মুভিটাকে সবার আগে প্রাধান্য দিবে না। যেখানে তাদের একটা বহুরূপীর মতো মুভি আছে, যেখানে মাস অডিয়েন্স অলরেডি আছে, এখানে যে যারা দেখতে যাবেই একটা পিওর অডিয়েন্স এখানে আছে, তো ওই মুভিটাকে তারা আগে প্রাধান্য দিবে, দেবের থেকেও আগে। কিন্তু দেবের ওটিটি রাইট অলরেডি বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন, এবং হিউজ পরিমাণে বিক্রি হয়েছে। এটা শুধু দেবের মানে ফেস, মানে আপনারা হয় না ফেস, মানে একটা সুপারস্টারের যে ফেস রিভিল হয়, মানে তাদের ফেসের যে একটা দাম আছে, তো এই দামের উপর ভিত্তি করে কিন্তু ওটিটি রাইট বিক্রি হয়েছে, অথবা আপনার রাইটও বলতে পারেন, টেলিভিশন রাইটও বলতে পারেন। তো যার কারণেই আমার মনে হয় যে এবার পুজোতে সবার আগে থাকবে ভুপির, তারপর বাকি সিনেমাগুলো। তো দেখা যাক, এরপর দুটো মুভি তো আমি অলরেডি আপডেট জানি, এরপর দেখি অন্য কোনো মুভি আপডেট আসতেছে কিনা যেটা রিলিজ হবে এই দুর্গাপূজায়। তো এই ছিল আমার আপডেট। তো সব কিছু মিলে সব পয়েন্ট নিয়ে কথা বললাম, ভুপির থেকে শুরু করে টেক্কা টেক্কা, কোন মুভি আগে আসবে না আসবে, এই সবগুলো মুভি আপডেট এই পয়েন্টে ছিল, মানে এই ভিডিওতে ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন। বাই ফ্রেন্ডস, ভিডিও দেখা হচ্ছে, বাই।